মিটিংয়ে মূল বেসিকে সর্বনিম্ন ৩২,০০০ টাকার নির্ধারণ ও ১:৫ অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ প্রকাশ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ প্রতীক্ষার পর অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের ফলে বেতন সর্বনিম্ন ৩২,০০০ টাকা নির্ধারণ করা হলো। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার বিষয়ে বৈঠক সহ বিভিন্ন কার্যপ্রক্রিয়া সম্পন্ন করেছি। এরই মধ্যে আমাদের সকল কাজ শেষ হয়েছে। আমরা যে কোনো সময় নতুন গেজেট প্রকাশ করব। 2015 সালে অষ্টম বেতন স্কেল বাতিল করার মাধ্যমেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে আমাদের মূল এবং প্রধান লক্ষ্য। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ পে কমিশনের সঙ্গে সরাসরি কাজ করেছেন। অর্থ মন্ত্রণালয় আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য আগামী ডিসেম্বরে সংশোধনীয় একটি বাজেট পেশ করবেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ থাকবে এবং তা অত্যন্ত যৌক্তিক বলে বিবেচনা করা হচ্ছে। গতকাল অভ্যন্তরীণভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা সহ বিভিন্ন সচিব ও পে কমিশনের সদস্য উপস্থিত ছিলেন। তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দেশের অর্থনৈতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা অপরিহার্য হয়ে পড়েছে। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেতন বৃদ্ধি করা খুবই জরুরি একটি পদক্ষেপ বলে মনে করেছেন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। পে কমিশন ও অর্থ উপদেষ্টার মধ্যস্থে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে খুব দ্রুত সময়। আগামী ডিসেম্বরে বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপরে 2026 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন ও সুযোগ সুবিধা। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের বেতন খুব দ্রুত কার্যকর করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, পে কমিশনকে যেভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য আদেশ দেওয়া হয়েছে তারা সেভাবেই কাজ করে যাচ্ছেন। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরো বলেন, সরকারি চাকরিজীবীদের মাঝে যে বৈষম্য বিদ্যমান আমরা এই বৈষম্য যেভাবেই হোক দূর করব। 2015 সালের পর থেকেই এই দীর্ঘ 10 বছরের কর্মচারীদের মাঝে অনেক বৈষম্য তৈরি হয়েছে, যেটা সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে গুরুতরভাবে আশঙ্কায় ফেলেছে, যার ফলে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে আসতে সক্ষম নয়। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ নীতিও আনছে। বেতন বাড়লে বাজারে অর্থের প্রভাব বাড়বে, যা মূল্যস্ফীতির প্রভাব ফেলতে পারে। সেজন্য খাদ্য ও জ্বালানি খাতে বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ বেতন বৃদ্ধির সুফল বাস্তবভাবে অনুধাবন করতে পারেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন করবে না, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 1:5 অনুপাতে কার্যকর হলে এটি হবে বাংলাদেশি সরকারের বেতন কাঠামোর একটি ঐতিহাসিক পরিবর্তন, যেখানে প্রথমবারের মতো সরকার কর্মচারীদের পাশে দাঁড়াবে এবং তাদের শ্রমের মর্যাদা নিশ্চিত করবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।